জান্নাতের বাগানে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সংক্ষেপে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমার একটি কথা আগেই মনে হয়ে গেল, সেই কথাটি আমি বলতে চাই। আপনারা অবগত আছেন, গত 3 দিন আগে শুক্রবারে সারা দেশে ভূমিকম্প হয়েছে। আপনারা টের পেয়েছেন? শুক্রবার সকাল 10:40 বা 41 মিনিটের দিকে এই ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন। শুধু শুক্রবারেই নয়, তারপরে আজকে একটি নেটে দেখলাম 4 বার, হয়তো বিভিন্ন স্থানে 4 বার ভূমিকম্প হয়েছে। এই সব কিছুই আমাদের নিজেদের গুনাহের কারণে আজ ভূমিকম্প সহ ইত্যাদি আযাব এবং গজব আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন, সতর্ক করতেছেন। ও মুসলমানেরা, এই শুক্রবারের ভূমিকম্পে ঢাকা সহ বিভিন্ন এলাকায় অনেক মানুষ মারা গিয়েছে। এইভাবে আমাদের কার কখন কিভাবে মৃত্যু আসবে জানেন? কেউ জানেন? বলেন। জানা নাই। সেই জন্য আমি শুরুতেই বলে রাখলাম, আমাদের আজকেই এখনই তওবা করতে হবে মাওলা পাক রব্বুল আলামিনের নিকট। হে আল্লাহ, আমরা বালেগ হওয়ার পর থেকে যত প্রকার গুনাহ করেছি, জেনে না জেনে, সগীরা কবিরা, সমস্ত গুনাহ থেকে আপনার নিকট, সমস্ত গুনাহের কারণে আপনার নিকট তওবা চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। শুধু গুনাহের কয়েকটি শর্ত আছে। একটা হলো গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, আরেকটি হলো ওই গুনাহের কাজের জন্য লজ্জিত হতে হবে, আরেকটি হলো ভবিষ্যতে গুনাহের ওই কাজ না করার জন্য, গুনাহের কাজ না করার জন্য প্রতিজ্ঞা করতে হবে। আরেকটি শর্ত আছে, কোন মাখলুকের সাথে যদি হক থাকে, কোন মাখলুকের হক পাওনা থেকে থাকে, তাহলে ওই মাখলুক, ওই ব্যক্তিকে ওই পাওনা আদায় করতে হবে। ও মুসলমানের, আজকে আমরা ক্ষমতার জোরে, আজকে আমরা শরীরের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা ইত্যাদি ক্ষমতা দিয়ে আমরা মাজলুম, অসহায়ের উপর জুলুম করতেছি। বাংলার মুসলমানেরা জেনে রাখো, তোমাকে আল্লাহ পাক শক্তি দিয়েছে। এই শক্তির যদি তুমি অপব্যবহার করো, অবশ্যই তোমাকে একদিন আল্লাহ পাকের দরবারে জবাব দিতেই হবে। কারণ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 38 নম্বর পৃষ্ঠার হাদিস, সহিহ হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নির্যাতিত ব্যক্তি আর আল্লাহ পাক, অর্থাৎ নির্যাতিত যার উপর জুলুম করা হয়েছে, ওই ব্যক্তির বদদুয়া এবং আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। আজকে যদি আমি ক্ষমতা পেয়ে অসহায়ের উপর, দুর্বলের উপর অপব্যবহার করি ক্ষমতার, তাহলে সে যদি আমার জন্য বদদুয়া করে, এই বদদুয়া কিন্তু কবুল হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই জন্য আগামীতে আমাদের প্রত্যেককেই হিসাব করে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কালামে পাক থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আপনাদের এই জয় বাংলা মাদ্রাসায় ছাত্ররা
হুজুরেরা কোরআনের উপর রাত দিন 24 ঘন্টায় মেহনত করতেছেন। আরেকটি কথা মনে হলো, গত শুক্রবারের ভূমিকম্পের সময় একটি মার্কেট করতেছিল বাবা ছেলেটা সর্বোচ্চ 10 বছর হবে কি সন্দেহ, যা ফেসবুকে দেখলাম। ওই ভূমিকম্পের অবস্থা টের পেয়ে বাবা সন্তানকে রেখে নিজেই বের হওয়ার জন্য এমনকি বের হয়ে গিয়েছে ছেলেকে রেখে। আরেকটি মাদ্রাসায় দেখলাম, ওই মাদ্রাসার হাফেজ সাহেব বা কোনো শিক্ষক ভূমিকম্পের অবস্থা টের পেয়ে মাদ্রাসার ছাত্র যারা ছিল ক্লাসে তাদেরকে নিয়ে এক নয় একাধিক ছাত্রদেরকে কোলে নিয়ে জড়ায় ধরেছে, যে সন্তানদেরকে এলাকাবাসী আমাদের কাছে কোরআন শিক্ষার জন্যই শুধু দেয় নাই, তাদের সর্ববিষয় বিপদ আপদে তাদের পাশে থাকার জন্য আমাদের কাছে দিয়েছে। তাই দেখেন, বাবা সন্তানকে ভুলে গিয়ে নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করে, আর কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হাফেজ সাহেবরা এরা আপনাদের সন্তানদেরকে হেফাজতের জন্য চেষ্টা করতেছে। তাহলে এই মাদ্রাসাগুলো শুধু দিন শিক্ষার জন্য নয়, আপনাদের সর্ববিষয়ে আপনারা কিভাবে দিনের ব্যাপারে উন্নত হবে, জুলুম থেকে বেঁচে থাকতে পারবেন, সেই সর্ববিষয়ে এরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। আমি সর্বপ্রথম আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, এই সমস্ত কওমি মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দিয়ে শিক্ষিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও ফরিদপুরের নগরকান্দার মুসলমানেরা, ও মা ও বোনেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে এবং যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে, এদের সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, আমরা কি এই দুই শ্রেণীর কোন শ্রেণীর ভিতরে থাকতে পারবো? হ্যাঁ, অবশ্যই। যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি মুমিন হতে পারে। ঈমান আনয়ন করার পরে সে তার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সেই জন্য যারা মুমিন আর যাদেরকে আল্লাহ পাক কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক এদের সম্মান বাড়াইয়া দিবেন। সেই জন্য আমার অনুরোধ, এই মাদ্রাসায় সন্তানদেরকে যারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলের সন্তানকেই হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এখনো যারা সন্তানদেরকে দিতে পারে নাই, তারা জলদি করে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে হাফেজ কারি আলেম বানান। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার যা বানায় ইচ্ছা করলে আপনি বানায়েন, কোনো আমার নিষেধ থাকবে না। সেজন্য আমরা সকলেই চেষ্টা করব এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য সর্বদিক দিয়ে সহযোগিতা করব। আমি বুখারী শরীফ থেকে একটি হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যদেরকে শিক্ষা দেন। এই মাদ্রাসার হাফেজ সাহেব, উস্তাদ, উলামায়ে কেরাম যারা আছে, এরা কোরআন শিক্ষা করেছে এবং আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে। এদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এরা সর্বোত্তম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুখারী শরীফের হাদিস, 552 নম্বর পৃষ্ঠার হাদিস। সেই জন্য আমি একটি শের পড়েছিলাম, মাদ্রাসা হায় বাগ জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দিন ও তুলাবা হায় বুলবুল। এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো হচ্ছে বাগান, আর এর ভিতর ফুল হচ্ছে উলামায়ে কেরাম, শিক্ষক, মুআল্লিম, টিচার। এর ভিতর মধু হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। তাই আপনাদের মেহনতে, আল্লাহ পাকের তৌফিকে জয় বাংলা এখানে জান্নাতের বাগান হয়েছে, ফুলও ফুটেছে, মধু আসছে। এই মধু নেওয়ার জন্য এখন ভেমরুলদের দরকার, অর্থাৎ আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। আপনারাও নিজেরা বড় হুজুর সহ আলেমদের কাছে, উস্তাদদের কাছে আসবেন, হুজুর আমার সূরা ফাতিহাটা শুনেন, আমার দোয়া দরুদটা শুনেন। এইভাবে বিভিন্ন বিষয় আপনারা যদি
শিক্ষা অর্জন করতে পারেন, এই অবস্থায় যদি মারা যান, এই অবস্থায় মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের একটা হাদিসের কথা বলি, যখন কোথাও কোনো কওম, তাফসির বাইজাবি শরীফের কথা, কোনো কওম গুনাহের কাজ করে ফেলে, ওই অবস্থায় যদি আল্লাহ পাক ওই জাতিকে আযাব দেওয়ার জন্য ইচ্ছা করেন, ওই মুহূর্তে যদি কোনো বালক সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই আয়াত তেলাওয়াত শ্রবণ করেন, এমনকি ওই জাতির উপর থেকে 40 বছরের জন্য ওই আযাবকে উঠায় আনেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি আর কথা বাড়াবো না, অনুরোধ রইল মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এবং ভবিষ্যতে আমরা এখন থেকেই তওবা করে আল্লাহ পাকের হুকুম মতন নবীর তরিকায় চলবো, কাহারও উপর কোনো অন্যায়ভাবে জুলুম করব না, হক্কানি উলামায়ে কেরামের সাথে সর্বদিক দিয়ে থাকবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকেই আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।